হ্যালো গাইস, সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমরা গেছিলাম কাঁচরাপাড়া শপিং করার জন্য, যেহেতু অত্রিজার আর বার্থডে। তো কাকিমা বললো যে যেহেতু পুজোও বেশি দেরি নেই, তার জন্য আমরা যাচ্ছিলাম একবারেই কাঁচরাপাড়া। তো এই পাশে ট্রেনে আরও ছিল ওর ম্যামের কাছে, এই পাশে কাকু ছিল। আমরা কাঁচরাপাড়া স্টেশনে নামতেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল বলে আমরা কতক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর অনেকক্ষণ ওয়েট করার পরে বৃষ্টি থামলো। তো থামার পরে আমরা স্টেশন থেকে বেরোবো। তো দেখো, আমরা যাচ্ছিলাম বিমলে। আর কাঁচরাপাড়া স্টেশন থেকে বিমল একদম কাছেই, হেঁটে যেতে হয়তো 5-7 মিনিট লাগে। তো আমরা ওভারব্রিজ পার করে যাচ্ছি, আর রাস্তাঘাট পুরো ভিজে গেছে বৃষ্টিতে। তো দেখো, হেঁটে হেঁটে ওই যে আরও সামনে কাকুর কোলে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই যে স্টাইল বাজার। স্টাইল বাজার পার করলেই সামনে ওই যে বড় পোস্টার দেখা যাচ্ছে, ওটাই বিমল। বিমলে আমি এর আগে 2-3 বার এসেছি শপিং করার জন্য, তো আবার আসবো। তো এই যে হচ্ছে বিমল শাড়ি সেন্টার। মানে এখানে শুধু শাড়ি সেন্টার বলে শাড়ি নয়, কুর্তি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবি সব কিছুই পাওয়া যায়, বাচ্চাদের ড্রেস। তো আমরা দোতলায় চলে গেছিলাম। ওখানে গিয়ে আমরা বসে এবার আরুর জন্য জামা দেখা হবে। আরুরটাই আগে দেখা হবে, না হলে ও জ্বালাতন করবে বলে আগে ওর জামাই দেখা হচ্ছিলো। তো বোন এদিক ওদিক ঘুরে দেখাচ্ছিলো, আমি বলছিলাম কিছু নিবি, ও বললো যে না। তো আরুর জন্য বেশ কয়েকটা সুন্দর সুন্দর জামা দেখাচ্ছিল। কালেকশানগুলো বেশ ভালোই ছিল, তবে আরুর পছন্দ হচ্ছিল না। ও সবসময় একটু সিম্পল পছন্দ করার। এই যে ম্যাডাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এখানে কুর্তি, বাচ্চাদের ড্রেস, লেহেঙ্গা এসব এখানে। আর নিচেটা হচ্ছে পুরোটাই শাড়ি। তো ফাইনালি অনেক জামা দেখার পরে আরুর এই জামাটা পছন্দ হয়েছিল। এই জামাটা দেখতে সিম্পল হলেও বেশ পরে এত সুন্দর লাগছিল, কালারটাও বেশ সুন্দর, ইউনিক। তো ওর জন্য আরও বললো যে আমি এই জামাটাই নেব। তো আরুর জন্য এটাই সিলেক্ট করা হলো। আর এখন এই যে এই ম্যাডামের পালা। এটা পরে দেখানো হবে যে কী কিনলো, সারপ্রাইজ থাক। তো তারপরে আমরা ওখান থেকে বেরোবো। আর এই যে মানে এরা কোথাও যাবে কিন্তু কোনো কি বলবো মানে অকাজ করবে না, এটা তো হয় না। তো ওখানে যে শোপিসগুলো থাকে ড্রেস শো করানো, তার হাতটা এরা দুজন খুলে ফেলেছে। দেখো, এত বাজি। তো ওর জন্য সরে গেছে যে কেউ কিছু বলে কি না। আর মেনে হচ্ছে আমার বোন, ওই দেখায় মেনলি রাস্তাটা, তারপর বাকি দুটো যায়। তো আর ওর জন্য সবার জন্য শপিং টপিং করে আমরা এখন বেরিয়ে আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এত গরম লাগছিল ওই দিন। তো আমরা যাব এক্সপ্রেস বাজারে টুকটাক কিছু দেখার জন্য। শপিং করব কিনা জানি না, তবে এক্সপ্রেস বাজারে আমি এর আগেও একবার ঢুকেছিলাম। এক্সপ্রেস বাজারে কিছু কিছু কালেকশন খুব ভালো। তো আমরা কিছু কেনাকাটা করিনি, আমরা বেরিয়ে এখন যাচ্ছি স্টেশনের দিকে, যেহেতু বাড়ি যেতে হবে। আর আমরা অনেক সকালেই বেরিয়েছিলাম, তো খিদেও পেয়ে গেছিলো। তো আমরা 4 জনে নানপুরি নিয়ে বসেছিলাম খাওয়ার জন্য। তো আরও ছিল, ওর ম্যামের সঙ্গে খাচ্ছিলো, আর অদ্রিজা আর আমি এক জায়গায়। আর কাকু আর কাকিমা ছিল পাশে একটা দোকানে। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখন যাচ্ছি স্টেশনের পেছনের দিকে, যেহেতু আমরা মৌরা স্টেশনে যত সামনের দিকে নামবো তত আমাদের সুবিধা। তো সেই কারণে আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে পেছনের দিকে যাচ্ছি। ও যাচ্ছে ওর ম্যামের সঙ্গে সামনে সামনে, আর আমরা দুজন পেছন পেছন। হেঁটে হেঁটে দুজনে যাওয়ার পরে আমরা স্টেশন থেকেই দুটো চপ, ঘুগনি এসব নিয়ে ওখানে বসেছিলাম, যেহেতু ট্রেন আসতে এখন লেট। তো আমরা খাওয়া দাওয়া করতে করতে প্রায় ট্রেনের টাইম হয়ে গেছিলো। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। আর আরও সারাদিন ঘুমায়নি, ওর জন্য ওর ঘুমও পেয়ে গেছিলো। তো কাকু ওকে কোলে করে নিয়ে ঘুমাচ্ছিল, আর অদ্রিজাও জানালার পাশে বসেছিল। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা।